থানচি ছেড়ে যাওয়ার একদমই ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের যাত্রা তো এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে আমাদের পরের গন্তব্য, সাঙ্গু নদী, আর সেখান থেকে বড় পাথর। সকালের নাস্তা শেষ করে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম থানচি বাজারের পাশের ঘাটের দিকে। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রাটা শুরু হবে, যেটা হবে নৌকায়। আমরা মোট 2টি নৌকা ভাড়া করলাম। বড় পাথর পর্যন্ত প্রতিটি ভোটের ভাড়া পড়লো 3500 টাকা। লাইফ জ্যাকেট ছিল জন প্রতি 50 টাকা, প্রয়োজনীয় ফর্মের জন্য 100 টাকা, আর গাইড খরচ ছিল 800 টাকা। সেখান থেকে গাইড আমাদের প্রথমে পাশের থানায় নিয়ে গেল এবং থানা থেকে আমাদের একটি গ্রুপ ফটো তুলে রাখলো। সবকিছু ঠিকঠাক করে উঠে পড়লাম নৌকায়। সাঙ্গু নদীর ভয়ঙ্কর রূপের কথা তো সবসময় শুনে এসেছি, কিন্তু এখানে এসে দেখি নদী পুরোই ঠান্ডা। দেখতে দেখতে একটু পরেই আসলে আমরা দেখলাম নদীর আসল রূপ। চলে আসলাম বড় পাথর। সামনে যে পাথরটি দেখা যাচ্ছে সেটার নাম রানী পাথর, আর পিছনে ওই পাথরটার নাম রাজা পাথর। বড় পাথর ঘুরে আমরা নৌকায় করে ফিরছিলাম, কিন্তু কাছেই লুকিয়ে আছে এই ঝর্ণা। তাই আর দেরি না করে নৌকা থামিয়ে আমরা নেমে পড়লাম সেই ঝর্ণার খোঁজে। চারপাশে পাহাড়, পাথর আর ঘন সবুজের মধ্য দিয়েই শুরু হলো আমাদের ছোট্ট ট্রেকিং। কিছুটা এগোতেই ধীরে ধীরে চোখের সামনে ধরা দিল সেই ঝর্ণা, কুমারী ঝর্ণা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।